নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ছোট আলু মশলা দিয়ে ভাজা। এই ছোট আলু ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এটা ডাল ভাতের সঙ্গেও খাওয়া যায়, আর এটা দিয়ে রুটি পরোটা লুচি সেটাও কিন্তু খাওয়া যেতে পারে, বা খিচুড়ির সঙ্গেও এটা সার্ভ করা যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই মশলা দিয়ে ছোট আলু ভাজা। ছোট আলু ভাজার জন্য ছোট আলু তো অবশ্যই লাগবে। এখানে আমি 400 গ্রাম মতো ছোট আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এবার এগুলোকে কেটে নেব। যেগুলো খুব ছোট সেগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি, 2 টুকরো করে নিচ্ছি, আর যেগুলো একটু বড় সেগুলোকে আমি 3 টুকরো করে নিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে সবগুলো আলু আমি প্রথমে কেটে নেব। আজকে আমার বানানো এই ছোট আলু ভাজার রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবগুলো আলু আস্তে আস্তে এইভাবে কেটে নেবার পর আলুগুলোকে আবারও 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নেব। তারপর যাব এটা ভাজার দিকে। দেখুন সবগুলো আলু এইভাবে কেটে নিয়েছি। আলু ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 3 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য এখানে আমি আধা চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, যেটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই আলু সবগুলোই কড়াইতে দিয়ে দিচ্ছি। সবগুলো আলু কড়াইতে দিয়ে দেওয়ার পর এবার একটু নেড়ে দেব। আলুগুলি কিন্তু আমি এখানে খোসা ছাড়াইনি, খোসা সদ্যই এটা ভাজবো। এই আলু খোসা শুদ্ধই ভাজা হয়, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এখানে আমি আধা চামচ মতো নুন ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। তারপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের আঁচটা কম করে দেবো। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না হতে দিয়েছি, যাতে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকা খুলে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। তারপর ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকা সরিয়ে নিয়ে এবার খুব ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, সেটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো এবার গুঁড়ো মশলা যেগুলো ব্যবহার করব সেটা। গুঁড়ো মশলার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আধা চামচের একটু কমই লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। এই লঙ্কা গুঁড়োটা কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, সবই আধা চামচের একটু কম করেই দিয়েছি। দিয়ে এবার আলুর সাথে এগুলোকে খুব ভালো করে নেড়ে দেবো। গুঁড়ো মশলা দেওয়ার পর কড়াইয়ের আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার আর ঢাকা দেবার দরকার নেই। এইভাবে করে আরও 1 থেকে 2 মিনিট
ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো ছোট আলু ভাজি। এইরকম ছোট আলু ভাজি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এটা খুব সহজেই ঘরে তৈরি করা যায়। আজকে আমার বানানো এই ছোট আলু ভাজির রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।